মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়া, আল্লাহর ওলিদের পক্ষে থাকা মানে আল্লাহর পক্ষে থাকা, নবীর পক্ষে থাকা। অতএব অনুরোধ করে বলবো, প্রিয় ভাই, দেখুন না, দিলটাকে নরম করুন। যারা ক্ষমতা লিপ্সু আপনাদেরকে বলছি, ভাইজান, দিল নরম করুন। এমন বান্দা আপনাদেরকে হুঙ্কার দেয়, এমন বান্দা আপনাদেরকে এখন কঠিন কথা বলে, যে বান্দা ইতিপূর্বে আপনাদেরকে গরম কোনো কথা বলে নাই। ইতিপূর্বে দেখেন তিনারা ক্ষমতার চিন্তাও করেন নাই, ক্ষমতার চেয়ারের জন্য ভাবেন নাই। আপনারা হাজারবার প্রস্তাব দিলেও ওনারা এগুলো ঘৃণা করে প্রত্যাখ্যান করেছেন। আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা, সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির সন্তানরা, তিনারা এই জমিনে ক্ষমতার চিন্তা করেন, এটা আপনারাও বুঝেন, জানেন। ক্ষমতাবান যারা আছেন আপনারাও বুঝেন, তিনারা ক্ষমতা চান না, দিতে চাইলেও নিবেন না, এই ইয়াকিন বিশ্বাস আপনাদেরও আছে। তো তিনারা আপনাদের অমঙ্গল চাইবেন কেন? তিনারা আপনাদের মঙ্গল চায়, এই বিশ্বাসও এখন থেকে শুরু করেন। তিনারা যেটা বলবে এটাতে আপনাদের কল্যাণ, আর তিনারা যেটা নিষেধ করবে মনে করবেন ওটাতে অকল্যাণ। এখন যেটা বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, এখানে নাস্তিক্যবাদ ঢুকায় দেওয়া হয়েছে, পৈত্তলিকতা ঢুকায় দেওয়া হয়েছে। এগুলো পরিবর্তন করেন। শিক্ষা ব্যবস্থা আবার পুনরায় ইসলামীকরণ, ধর্মীয়করণ, যেভাবে করা দরকার ওইভাবে করেন। মানবতার মুক্তি হবে, আপনাদের কল্যাণ হবে। এ কথাগুলো আপনাদেরকে দুশ্মন মনে করে বলেন না, বরং আপনারা সংশোধন হওয়ার জন্য বলেন, এটাও বিশ্বাস করেন। জোরে কোন ঠিক কিনা? কারণ তিনারা ক্ষমতা চান না, ক্ষমতার লোভ লালসা নাই, এটা ভালো করেই বুঝেন। তো এখন যা বলবে ওনাদেরকে দুশ্মন মনে করবেন না, আপন মনে করে মেনে নেন। কপাল খুলে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আর যদি গাদ্দারি করেন, নিজের পায়ে নিজে কুড়াল দিবেন, আমগো কিছু করার থাকবে না। প্রিয় ভাইয়েরা, অনুরোধ করে বলবো, ইসলামের বিরুদ্ধে যাবেন না, কোরআনের বিরুদ্ধে যাবেন না। ইসলামের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, চিরকাল আপনারা থাকবেন না। যদি ইসলামের পক্ষে থাকতে পারেন, কোরআনের পক্ষে থাকতে পারেন, দেখবেন আপনারা যখন থাকবেন না, এই জমিনে আল্লাহ আপনাদের মহব্বতের বীজ বপন করে দিবেন। যতদিন এই জমিন থাকবে, মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে, আপনাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে। আর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেন, মানুষ থু ফেলবে। জোরে কোন ঠিক কিনা? বিষয় মূলত তিনটা, পুরা কোরআন এবং হাদিস থেকে মৌলিক বিষয় ওয়াজের মাত্র তিনটা। সবাই একটু জবান খুলে বলবেন, বিষয় কয়টা? কথা বলা লাগবে। কথা না বললে ভেতর থেকে আমার কথা আসবে না। আপনারা কি চাননি কিছু কথা আসুক? মাথা দিয়ে বলবেন, জবান দিয়ে বলেন, আপনারা কি চান আমার ভেতর থেকে কিছু কথা আসুক? তাহলে কথা বলবেন। এখানে কথা বললে আপনাদের উপর খুশি হবেন কে? এটাও আসতে বলবেন। এখানে কথা বললে খুশি হবেন কে? এখানে কি বলবেন? হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ। এই আওয়াজগুলো দিলে সওয়াব হবে না গুনাহ হবে? আমাদের উপর খুশি হবেন কে? একটু বলবেন, কথা বলবেন। কোরআন হাদিসে বিষয় মূলত তিনটা। এই তিনটা বিষয় থেকে বাকি সব বিষয় বের হয়েছে। যত ধরনের বিষয় আছে ওয়াজের, আলোচনার, মূলত বিষয় তিনটে। তিনটা থেকে সব বিষয়। প্রথম হলো তাওহীদ, দ্বিতীয় রিসালাত, তৃতীয় আখিরাত। এ মৌলিক বিষয় হলো তিনটা। তো আজ আমাকে দ্বিতীয় বিষয়ের থেকে কিছু কথা বলার জন্য বলা হয়েছে, রিসালাত। চেষ্টা করব শানে রিসালাতের উপরে কিছু কথা বলার। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয় শোনার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমি যত ইবাদত করি, যত আমল করি, থাক চা লাগবে না, যত ইবাদত করি, যত আমল করি আমরা, ধরেন টুপি মাথায় দিলেন, লম্বা দাড়ি রাখলেন, লম্বা জুব্বা পরিধান করলেন, নামাজও পড়েন, তেলাওয়াতও করেন, যত আমল করেন, দিলে যদি
নবীজির মহব্বত না থেকে, নবীজির প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকে, নবীকে যদি তাজিম না করি, একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমার এই টুপির কোনো দাম আছে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন, দাম আছে? আমার দাড়ির, আমার লম্বা জামার, আমার নামাজের, আমার ইবাদতের চারানা পয়সার কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? মহব্বত হলো ইবাদতের মূল। সব ইবাদতের মূল হলো মহব্বত। মহব্বত না থাকলেই বান্দার জবান দিয়া উল্টা পাল্টা কথা বের হয়। মহব্বত নাই বিধায় নবীজির ব্যাপারে এমন কথা বলা হয় যে আল্লাহর নবীর নবুয়ত প্রকাশের 40 বছরের জিন্দিগির চারানা পয়সার কোনো দাম নাই। 40 বছরের জিন্দিগির কোনো দাম নাই এমন কথা যে বলেছে, সেও মাথায় টুপি দেয়, দাড়ি রাখে, নামাজ পড়ে। যে বান্দা বলেছে যারা নবীকে নূর নবী বলে, নূর নবী তালাক দিলাম, এ নবী আমগো না। যারা বলে তাদেরকে এ নবী হাদিয়া দিয়া দিলাম, এ নবীতে আমাদের কোনো অংশ নাই, নবীকে হায়াতুন নবী মানে না। যারা আল্লাহর নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে যে জিবরাইল আলাইহিস সালাম নাকি নবীরে মেসওয়াক করার কথা বলতেন, নবীর জবান থেকে নাকি দুর্গন্ধ বের হতো, এই যে বাজে কথাগুলো বের হয়, কেন বের হয়? এটা স্পষ্ট, তারা ইয়াজিদি মুসলমান, তারা ইয়াজিদের ভক্ত, এতে কোনো সন্দেহ নাই। ইয়াজিদ নামাজ পড়তো, টুপি মাথায় দিত, নেক আমল করত, কিন্তু দিলে নবীজির মহব্বত ছিল না। মহব্বত নাই তো জিন্দেগির কোনো আমলের চারানা পয়সার কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি তার পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তান সন্ততি, এমনকি জানের চাইতেও বেশি প্রিয় না হব, মহব্বতের না হব, ততক্ষণ পর্যন্ত একটাও মুমিন হতে পারবে না। অন্য জায়গায় রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত তোমাদের জিন্দেগির সব কিছু আমি নবীর আদর্শের ভিতরে না হয়, আমি নবীর আদর্শের ভিতরে জিন্দেগি না কাটাও, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। বীজ কি একবারে কেটে দিছেন? দিল দিয়ে অনুধাবন করে নেন। আগের হাদিস থেকে আমরা বুঝলাম মহব্বত ছাড়া নবীর আনুগত্যর, নবীর অনুকরণের কোনো দাম নাই। পরের হাদিস থেকে বুঝলাম মহব্বত নিয়া আমার নবীর আদর্শের ভিতরে জিন্দেগি কাটাইতে পারলে দামি হওয়া যায়। আল্লাহর নবী বলেছেন, মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের জিন্দেগির সব কিছু আমি নবীর আদর্শের ভিতরে না হবে। এ মুসলমান ইমানদার নবীর আশিকের দল, একটু দিল নরম করে কথাগুলো ভিতরে ঢুকায় নেন। মহব্বত আগে, ইবাদত পরে। কোনো বান্দা যদি বলে মহব্বত না, মহব্বতের কোনো দাম নাই, এ কথার ভিত্তি নাই। কোনো বান্দা যদি বলে মহব্বতের কোনো দাম নাই, এ কথার ভিত্তি নাই। কোরআনে নবীরে মহব্বতের কথা বলা হয় নাই, এমন কথা যদি কেউ বলে বুঝতে হবে তার ভিতরে ভেজাল আছে। জোরে কোন ঠিক কিনা?
প্রিয় ভাই, একটু দিল দিয়ে কথাগুলো অনুধাবন করেন। আল্লাহর নবীর শান ও মান ইজ্জত যার কাছে নাই, বুঝতে হবে তার ভিতরে নবীর ভালোবাসা নাই। যার ভিতরে ভালোবাসা নাই তার ঈমানও নাই। কেউ যদি বলে মহব্বতের কোনো দাম নাই, ইবাদত ছাড়া তার কথার কোনো ভিত্তি নাই। ভালো করে খেয়াল করবেন, এ ব্যাপারে আমি আপনাদের হাদিস শোনায় দিতে পারি। আল্লাহর নবী বলেছেন, যত বান্দা জাহান্নামী হবে সব থেকে হালকা আযাব হবে আবু তালেবের। সব থেকে হালকা আযাব আবু তালেবের হবে। কেন? একটাই জবাব, আবু তালেব আল্লাহর নবীরে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এজন্য সব থেকে হালকা আযাব হবে। আর যদি এ মহব্বত নিয়া ঈমান আনতেন, নেক আমল করতেন, তাইলে জান্নাতের উঁচু মাকাম তিনি পেয়ে যেতেন। জোরে কোন ঠিক কিনা? এখন তিনি জাহান্নামের আগুনে জ্বলবেন। কেন? ঈমান আনেন না এজন্য। আল্লাহ নবী বলেছেন, আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুতানাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহ নবী বলেছেন, আবু তালেবকে জাহান্নামের সব থেকে হালকা আযাব দেওয়া হবে। হালকা আযাব কেমন? আল্লাহ নবী বলেন, তার দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায় দেওয়া হবে। আগুনের জুতার তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এখন প্রশ্ন হলো, সব থেকে হালকা আযাব কেন হবে? সোজা জবাব, তিনি নবীরে ভালোবাসতেন, আমার আল্লাহ ভালোবাসা বৃথা দেন নাই। মহব্বত করতেন, এজন্য হালকা আযাবের ব্যবস্থা করেছেন। আর আমরা যদি ঈমানের সাথে আল্লাহ নবীরে মহব্বত করতে পারি, অবশ্যই আমার আল্লাহ আমাদের মাফ করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? বুঝে থাকলে বলুন, ভালোবাসার দাম আসেনি? আওয়াজ লাগবে, একটু কথা বলা লাগবে। মহব্বতের দাম আছেনি? এখন আমার দিলে মহব্বত আছে না নাই, এটা আমার চাইতে ভালো আর কে বুঝে? হ্যাঁ, ভাইজান বলেছে আল্লাহ বুঝে। আল্লাহ জানে আর আমি জানি আমি নবীরে ভালোবাসি কিনা। কথা বাস্তব না অবাস্তব? আল্লাহ নবীকে আমি মহব্বত করি কিনা এটা আমি নিজেই সব থেকে ভালো জানি। রাহমাতুল লিল আলামিনকে আমি কেমন মহব্বত করি এটা নিজের বিচার নিজে করলেই ধরা পড়ে যায়। আমি আবু হানিফ যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, আমি ধরা পড়ে যাই, নিজের বিবেকের আদালতের কাছে ধরা পড়ে যাই যে আল্লাহ নবীরে সব থেকে বেশি মহব্বত না করলে তো মুমিন হওয়া যায় না। রে আবু হানিফ, তুই আল্লাহ নবীরে সব থেকে বেশি মহব্বত করতে পারছো নি? ভিতর থেকে যাওয়া বসে এখনো 16 আনা পুরা হয় নাই। দিলে কেমন জানি দুনিয়ার মহব্বতে ভরা, দিলটার ভিতরে কেমন জানি সন্তানের মহব্বতে ভরা, বিবির মহব্বত ভরা, আমার মা বাবার মহব্বত ভরা, দুনিয়াদারির মহব্বতটা ভরা। এখনো কেমন জানি এমন মনে হয় নবীর জন্য আমি সব কোরবানি দেওয়ার মতো মানসিকতা আমার ভিতরে এখনো আসে নাই। এখনো নিজের বিচারটা নিজে করলে ধরা পড়ে যায়। নবীর জন্য জান দেওয়ার মতো চিন্তা চেতনা এখনো ভিতরে আমার আসে নাই। জবান দিয়া বলি, কিন্তু দিলটা বড় টালমাটাল অবস্থা। এখনো অবস্থাটা এমন, আমার নবীর জন্য যদি ডাক দেওয়া হয়, নবীর ইজ্জত রক্ষার জন্য আয় আয় আয়, কাফনের কাপড় মাথায় নিয়ে ময়দানে আয়, তোর নবীরে বেজ্জতি করা হয়, তোর নবীর ইজ্জতে হামলা চালানো হয়, নবীর ইজ্জত রক্ষার জন্য ময়দানে আয়। দিলটার ভিতরে কেমন জানি মোনাফিকি ভাব, দুনিয়াদারি আমাদেরকে টেনে ধরে রাখছে। এখনো ওই প্রস্তুতি আমাদের ভিতরে আসে নাই। কথা বাস্তব না অবাস্তব?
আসতে বলবেন না, কথা সত্য না মিথ্যা? ওরে ভাই, যদি আমার ওই জায়গায় ত্রুটি থাকে, আমি যদি আল্লাহর নবীর জন্য জীবন দেওয়ার মতো মানসিকতা ভিতরে নিয়ে চলতে না পারি, তাইলে বুঝতে হবে আমি মুমিন এখনো হতে পারি নাই, এখনো আমি জান্নাতি বান্দা হতে পারি নাই, এখনো আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি নাই। আমার এ টুপি দাড়ি লম্বা জামার কোনো দাম এখনো হয় নাই। হ্যাঁ, দাম হবে তখন দিলটা যখন বলবে হ্যাঁ, এই মুহূর্তে তোর অবস্থাটা এমন, তোর নবীর জন্য তুই জীবন দেওয়ার মতো মানসিকতা তোর আছে। আমার দিল যখন বলবে হ্যাঁ, নবীর জন্য জীবন কোরবানি দেওয়ার মতো মানসিকতা তৈরি হয়ে গেছে, তখনই বুঝবেন আপনি জান্নাতি বান্দা হয়ে গেছেন, খাঁটি মুমিন হয়ে গেছেন। এর আগে হাজারো চিল্লাইবেন, কামেল মুমিন হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? ভাই, কথাগুলো বাস্তব না অবাস্তব? একটু নিজের বিচার নিজে করেন। কি লাভ হবে চিল্লাইয়া লাফাইয়া? কি লাভ আমি আশিক রাসূল দাবি করিয়া? জমিন যদি নবীর জন্য আমি কোরবানি দেওয়ার মতো মানসিকতা ভিতরে না আনতে পারি, কি লাভ হবে আশিক রাসূল দাবি করিয়া? যদি আমার সামনে নবীর ইজ্জতে হামলা চালানো হয়, আমার নবীর কষ্টের সম্পদ কোরআনে হামলা চালানো হয়, আমার নবীর কষ্টের সম্পদ আল্লাহর কালাম কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়, আমার সামনে যদি কোরআনকে পায়ের তলায় দেওয়া হয়, আমার সামনে যদি নবীরে গালি দেওয়া হয়, নবীর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়, কি লাভ আমার জিন্দেগির? আমার মতো বান্দা এখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারি নাই। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাই, জবান খুলে ইমানের আওয়াজে বলবেন, আমরা এই জায়গায় কাজ করতে চাই কি চাই না? কাজ এই যে আমার দিলটাকে আগে ঠিক করা, দিলটা নবীর ভালোবাসায় সিক্ত করা, আল্লাহর ভালোবাসায় সিক্ত করা। দুনিয়াদারি করব, কিন্তু দিলের ভিতরে দুনিয়াকে ঢুকাবো না। দুনিয়াদারি আমার চলবে, আমি সম্পদের পেছনে দৌড়াবো, সম্পদ আমার লাগবে। সম্পদ যদি না থাকে আমি মসজিদ বানাইতে পারবো না, মাদ্রাসা বানাইতে পারবো না, ইয়াতিমদের পিছনে খরচ করতে পারবো না। সম্পদ যদি না থাকে, আমার সামনে অসহায় মানুষগুলা কষ্ট পাবে, আমি তাদের পেছনে খরচ করতে পারবো না। এজন্য আমার সম্পদের দরকার। সম্পদ থাকলে আমি 10টা ইয়াতিমের দেখাশোনা করতে পারবো। সম্পদ না থাকলে আফসোস করব, আমার করার কিছুই থাকবে না। সম্পদ লাগবে, তবে মনে রাখবেন এই সম্পদের ভালোবাসা দিলের ভিতরে ঢুকানো যাবে না। দিলে শুধু থাকবে নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। জোরে কোন ঠিক কিনা? কথাগুলো যে বলতেছি এগুলো বাস্তব না অবাস্তব? আসতে বলবেন না, জোরে বলেন। এত আশিকে রসুল আমগো দেশে, এত আশিকে মোস্তফা আমগো দেশে, এত নবী প্রেমিক আমগো দেশে। প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার ওয়াজ হয়, হাজার হাজার মাহফিল হয়। প্রত্যেকটা মাহফিলে যদি একটা করে আশিকে রসুল তৈরি হয় জীবন দেওয়ার মতো নবীর ভালোবাসায়, ইসলাম রক্ষায়, কোরআনের ইজ্জত রক্ষায়, তাইলে এ দেশে কবে ইসলাম কায়েম হয়ে যেত? কথা বলেন না কেন? আসতে বলবেন না, জোরে বলেন। ওয়াজ মাহফিল তো বহুত হয়, বয়ান তো বহুত হয়, মাদ্রাসাও আগের তুলনায় অনেক বেশি, মসজিদও বেশি, মুসল্লিও বেশি, শ্রোতাও বেশি, সব দিক দিয়া বেশি। ব্যাপারটা কি? আগের মতো ফুল তো এখন আর ফুটে না। বাগান আগের মতোই আছে, ওই বাগানের ফুল এখন আর আগের মতো নাই। ইসলাম ঠিকই আছে, কোরআন ঠিকই আছে, হাদিস ঠিকই আছে। এ কোরআন হাদিস ওই ওনারাও পড়েছেন, পূর্বের আল্লাহওয়ালারা পড়েছেন, বুজুর্গানি দিন পড়েছেন। আমরাও কোরআন হাদিস পড়ি, ওনারা কোরআন হাদিস পড়ে জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা হয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন। আমরা কেন পারি না?
এর সোজা জবাব, বর্তমানে ফিতনায় সব দিক ভরে গেছে, চতুর্দিকের ফিতনা, চারদিকে ঈমান হারানোর আশঙ্কা, চারদিকে ফিতনা ফাসাদে ভরে গেছে। এই ফিতনার জালে আবদ্ধ হইয়া আমরা আজ ঈমানটা সঠিকভাবে নিয়ে জমিনে চলতে পারি না। এ মুসলমান ঈমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়া বলেন, এই ফিতনার যুগে আমরা ঈমানের ওপর অটল অবিচল থাকতে চাই কি চাই না? আল্লাহর নবী বলেছেন, এমন একটা সময় আসবে যখন জ্বলন্ত আগুনের কয়লা মুষ্টি ধারণকারী, জ্বলন্ত আগুনের কয়লা মুষ্টি ধরে রাখতে যতটা কষ্টের সম্মুখীন হতে হবে, যে বান্দা বলবে আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, ওই বান্দা আমার মহব্বতের উপরে, আমার ভালোবাসার উপরে, ঈমানের উপরে অটল অবিচল থাকা এর চাইতেও কষ্টকর হয়ে যাবে। একটা জবানও বন্ধ হবে না, ঈমানের আওয়াজ দিয়া বলবেন, যতই কষ্ট হোক আমরা ঈমানের উপর অটল অবিচল থাকতে চাই কি চাই না? প্রিয় ভাই, আল্লাহর নবী, রহমতের নবীকে আল্লাহ তাআলা কালাম শোনায় দিলেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনের আয়াত শোনায় দিলেন, বললেন, ও দোস্ত আপনি বলে দেন লোকেরা আপনার মহব্বত আমার মহব্বত কতটুকু হওয়া লাগবে, যদি মুমিন হতে হয় কতটুকু ভালো আপনাকে আমাকে করাল ভালোবাসা লাগবে, এটা জানায় দেন। আপনার সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে দেখায় দেন, আমার প্রিয় বান্দাদের আদর্শ থেকে দেখায় দেন। বদরের প্রান্তরে বেঈমানদের বিরুদ্ধে ঈমানদারদের লড়াই, একদিকে বেঈমানদের কাফেলা, ইসলামের দুশমনদের কাফেলা, আর একদিকে ঈমানদারদের কাফেলা। অবস্থাটা এমন, বেঈমানদের পক্ষ থেকে আক্রমণ করা হয়, মুসলমানদের পক্ষ থেকে প্রতিহত করা হয়। চলছে তুমুল লড়াই, চলতেছে লড়াই। এই অবস্থায় একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে তিনি লড়াই করতেছেন বেঈমানদের বিরুদ্ধে। যেই সামনে আসে তাকবীরের আওয়াজ দিয়া, রিসালাতের আওয়াজ দিয়া তরবারি চালায়, গরদান আলাদা হয়, মুহূর্তের মধ্যে ইসলামের দুশমনগুলো জাহান্নামী হয়। কিন্তু তিনার সামনে কঠিন পরীক্ষা, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কঠিন পরীক্ষা। তরবারি উঁচু করে ধরলেন, নজর দিয়ে দেখেন পরিচিত একটা চেহারা তিনার সামনে দেখা যায়। এই চেহারার দিকে তাকাইয়া তরবারি চালাইতে মন চায় না, তরবারি চালাবে আবার ইতস্তবোধ করে না। এই চেহারার দিকে তাকাইয়া কেমনে তরবারি চালাই, তরবারি চালানো যায় না। বারবার চালাবে ইচ্ছা করে, কিন্তু না, তরবারি চলে না। হঠাৎ নিজের ভিতরে চিন্তা আসলো, তিনার চেহারা যতই পরিচিত মনে হয়, তিনি আমার যত প্রিয়ই হন, ময়দানে এসেছে আল্লাহর নবীর বিরুদ্ধে লড়াই করার জন্য, ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য, কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আসছে। ও বেঈমান, আমি মুমিন, অতএব যতই চেহারা পরিচিত পরিচিত মনে হয়, যুদ্ধের ময়দানে বেঈমানদের সাথে কোনো আপোষ চলবে না। জোরে কোন ঠিক কিনা? তিনি তাকবীরের আওয়াজ দিলেন, রিসালাতের আওয়াজ দিলেন, গরদান বরাবর তরবারি চালায় দিলেন। মুহূর্তের মধ্যে দফটাইতে দফটাইতে মাটিতে পড়ে জমিন থেকে বিদায় হয়েছে। এই মাত্র যার দেহ থেকে গরদান আলাদা করে দিয়েছে। কার গরদান আলাদা হয়েছে ভালো করে শুনে নেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বদরের প্রান্তরে এই মুহূর্তে যার গরদানটা আলাদা করে দিয়েছে, তিনি আর কেউ না,
আবু উবায়দাকে যিনি জন্ম দিয়েছেন, জন্মদাতা পিতা আব্দুল্লাহ ইবনে জাররা, জন্মদাতা পিতার গরদান আমার নবীর ভালোবাসায় আলাদা করে দেখায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, কলিজার ভিতরে কথাগুলো ঢুকায় নেন, একটু তাকান, লক্ষ্য করেন ঈমান কাকে বলে। মানুষেরা বলে আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদা তার বাবাকে হত্যা করেছে। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে শোনায় দেয়, ও দোস্ত আপনি দেখায় দেন, আপনাকে আমাকে ভালোবাসার দাবি যারা করবে, যারা বলবে আমি ঈমানদার, যারা বলবে আমি মুমিন, যারা বলবে আমি আশিকে রাসূল, যারা বলবে আমি আল্লাহর প্রিয় বান্দা, তারা ঠিক আমার আবু উবাইদার মতো এরকম মহব্বত আপনাকে আমাকে করতে হবে। এই রকম মহব্বত করনেওয়ালা যদি না হয়, তাদের জিন্দেগির কোনো আমল আমার দরবারে কবুল হবে না। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কথাগুলো বাস্তব না অবাস্তব? প্রিয় ভাই, দিল দিয়ে অনুধাবন করে নেন। মানুষেরা বলে আবু উবাইদা তার বাবাকে হত্যা করেছে। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। আবু উবাইদা নিজের জন্মদাতা পিতার গর্দান আলাদা করে দিলেন। আমার আল্লাহ জানায় দেয়, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও দোস্ত, যারা আমার উপর ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করে নিয়েছে, যারা আমাকে আপনাকে মহব্বত করে নিয়েছে, আপনি তাদেরকে দেখবেন না তারা আমার দুশ্মন, আপনার দুশ্মন যেই হোক তার সাথে বন্ধুত্ব করতেছে, মহব্বতের সম্পর্ক করতেছে। আমার বিরুদ্ধাচারণকারীদের সাথে মহব্বতের সম্পর্ক করতে আপনি কখনোই তাদেরকে দেখবেন না। আমার দুশ্মনটা যদি তাদের বাবা হয়, বাবার সাথেও তারা মহব্বতের সম্পর্ক রাখবে না। ওয়ালাউ কানু আবাআহুম, আমার দুশ্মন যদি তার বাবা হয়, বাবার সাথেও সে মহব্বতের সম্পর্ক রাখবে না। একটু ভালো করে এই জায়গায় কাজ করেন, ঈমানটাকে মজবুত করে নেন রে বাবা। একটু বিচার করে দেখেন, নিজের বিচার নিজে করেন। আপনি বাবাকে বেশি মহব্বত করেন না নবীরে বেশি মহব্বত করেন? আপনি জবান দিয়া হয়তো বলবেন তাল মিলাইয়া নবীরে বেশি মহব্বত করি। এবার আমি জানতে চাই, বাস্তবে যদি প্রমাণ দিতে হয়, প্রমাণ দেখায়া দিতে হয়, বলুন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কি প্রমাণ দেখায়া দেওয়া যাবে? কথা বলেন না কেন? মনোযোগ আছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? বলুন, আমরা কি নবীরে ভালোবাসিনি? আস্তে বলবেন না, জোরে বলেন, ভালোবাসিনি? মহব্বত করি, এটা তো চিল্লায় কই।
আল্লাহ নবীকে মহব্বত করি, এটা আওয়াজ দিয়ে আমরা বলি। এখন নবীকে বাপের মতো ভালোবাসবেন না, বাপের থেকে বেশি। আসতে বলবেন না, জোরে বলেন। বেশি ভালো আসলে আমরা বাসতে পেরেছি? কথা কর না কেন? জবান দিয়া বললাম হ্যাঁ বেশি ভালোবাসি, বাস্তবে কিন্তু আল্লাহর নবীকে আমি বাপের চাইতে বেশি মহব্বত করনেওয়ালা এখনো হতে পারি নাই। আল্লাহ বলে দেখায়া দেন, আমার আবু উবাইদা যেভাবে দুশ্মন, বাপ দুশ্মন, জন্মদাতা বাবা দুশ্মনী করিয়া নবীর বিরোধিতা করিয়া সামনে দাঁড়াইছে, ময়দানে যখন নবীর বিরোধিতা করতে গিয়া সামনে দাঁড়াইছে, আমার আবু উবাইদা বাপের গর্দান আলাদা করে দিছে আপনার আমার ভালোবাসায়। এই জমিনে যারা আপনাকে আমাকে মহব্বতের দাবি করবে তারাও এই রকম মানসিকতা নিয়ে চলতে হবে। আর বাপ তো পরে মিয়া আপনার দল থেকে সিদ্ধান্ত আসে, আপনি তো দলের সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নেন। টুপিওয়ালারা আপনার দলের বিরুদ্ধে যায় এমন কিছু কথা কয়, যদিও তিনারা আপনার দলকে টার্গেট করে বলে না, তিনারা কোরআন সুন্নাহর ইজ্জত সমুন্নত রাখার জন্য বলে। তিনারা কথা বলে ঈমান বাঁচাবার জন্য, দেশ বাঁচাবার জন্য। তিনারা যখন আপনার প্রিয় দল থেকে ইসলামী শিক্ষাকে বাদ দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে, তিনারা আওয়াজ দিচ্ছেন না ইসলামী শিক্ষাকে বিদায় করার ষড়যন্ত্র করবেন না, আমরা বেঁচে থাকতে হতে দিব না, প্রয়োজনে জিহাদ হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, দিব না। এখন আল্লাহর প্রিয় বান্দা নিজের স্বার্থে নয়, ইসলামের স্বার্থে, ঈমান রক্ষার তাগিদে, দেশ রক্ষার তাগিদে যখন ঈমানের হুঙ্কার দেয়, এতদিন ভালো আছিল, এখন হুঙ্কার দেওয়ার কারণে আপনি এতদিন মুরিদও আছিলেন, হাদিয়া তোহফাও দিতেন, আদর আপ্যায়নও করতেন, এখন দেখেন পীর সাহেব যা বলতেছে, পীর সাহেব হুজুর যা বলতেছে আমার দলের বিরুদ্ধে যাইতে আছে, অতএব আমি দলকে মানি, পীর মানি না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরে ভাই কথা বলেন, কথা বাস্তব না বাস্তব? কি লাভ এই লক্ষ লক্ষ মুরিদ দিয়া, কি লাভ এই কোটি কোটি আশিক দিয়া? দিল দিয়ে একটু অনুধাবন করেন, লক্ষ লক্ষ আশিক না থাক, যদি ফিওর খাঁটি মাত্র 1000 খাঁটি বান্দা পাওয়া যায়, মাত্র 313 জন যদি আশিকে রাসূল পাওয়া যায়, এই 313 জনই ইসলাম রক্ষার জন্য যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? 360 জন ইসলাম রক্ষার জন্য যথেষ্ট। ওরে ভাই একটু দিলটাকে পরিষ্কার করে নাও, ঈমান যদি না থাকে জিন্দেগির কোনো আমলের দাম নাই। তৈরি হও, তৈরি হও। তোমার দলটাকে ধর্মের আসন দিও না, তুমি বিএনপিকে ধর্মের জায়গায় বসায় দিও না, আওয়ামী লীগকে তুমি ধর্মের আসনে বসতে দিও না, তুমি জামাতকে ধর্মের আসনে স্থান দিও না, হেফাজতকে তুমি ধর্মের আসনে জায়গা করে দিও না। বরং তোমার ধর্ম ইসলাম, ইসলামের জন্য যদি সব বাদ দেওয়া লাগে, বিনা চিন্তায় বিনা ভাবনায় সব বাদ দিবা। ইসলামের ইজ্জত রক্ষায়, কোরআনের ইজ্জত রক্ষায় যদি জীবন দেওয়ার জন্য জীবন দেওয়া লাগে, জীবন দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার মালিক বলেন, ও দোস্ত, ওয়ালাউ কানু আবাহুম, দেখছেননি বাবা বাবা, তাকায় দেখেন আবু উবাইদা বদরের প্রান্তরে বাবার গর্দান আলাদা করে দিয়েছে। আপনার ভালোবাসায়, আমার ভালোবাসায় আল্লাহ বলেন যদিও তারা বাবা হয়, বাবাকে বেশি অগ্রাধিকার দিবে না আপনার আমার থেকে, প্রয়োজনে বাবার বিরুদ্ধে অবস্থান নিবে। আও আবনাআহুম, যদি সন্তান হয়, সন্তান যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয়, সন্তানকে তারা প্রাধান্য দিবে না। আল্লাহ তাআলা বলেন আও ইখওয়ানাহুম, যদি ভাই হয়, ভাইকে তারা অগ্রাধিকার দিবে না, প্রাধান্য দিবে না আপনার আমার ভালোবাসার চাইতে।
আও আশিরাতাহুম, যদি রক্তের সম্পর্কের কোনো লোক হয়, রক্তের সম্পর্কের লোককেও প্রাধান্য দিবে না। আপনার আমার মহব্বতের চাইতে, ভালোবাসার চাইতে একটা জবানও বন্ধ রাখবেন না। ইমানের আওয়াজ দিয়া বলেন, আমরা সব কিছুর চাইতে আল্লাহর নবীর ভালোবাসাকে, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে চাই কি চাই না? ভাইজান দরকার নেই, একটু দিল নিয়ে অনুধাবন করে নেন। এইরকম মুমিন যদি হতে না পারেন, এই মানসিকতা অর্জন যদি করতে না পারেন, আমি আবু হানিফ এ পাগড়ি লাগাইছি তো কোনো ফায়দা নাই, আমাদের টুপির কোনো দাম নাই, লম্বা জামার কোনো দাম নাই, আমার জিন্দেগির কোনো দাম নাই, যদি আমি নবীর জন্য এইরকম সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য তৈরি থাকতে না পারি। এ ভাই, একটা জবানও বন্ধ রাখবেন না। ইমানের আওয়াজ দিয়া বলেন, আল্লাহ নবীর ভালোবাসায় যদি আমাদেরকে সর্বোচ্চ কোরবানি দিতে হয়, কোরআনের ইজ্জত রক্ষায় সর্বোচ্চ কোরবানি দিতে হয়, বলুন আমরা সর্বোচ্চ কোরবানি দেওয়ার জন্য তৈরি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি না? ভিতরের সাউন্ড একটু বাড়ান, একটু বাড়ান। প্রিয় ভাই, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এইরকম ঈমানওয়ালা হতে হলে আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, ও আল্লাহ আপনি আবার এইরকম ঈমানওয়ালা বান্দা বানায় দেন, এইরকম মজবুত ঈমানওয়ালা বান্দা বানায় দেন, যাতে আপনার নবীর ভালোবাসায় আমি জীবন কোরবানি দিতে পারি। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আয় আল্লাহ আমি তো মরব, একদিন আগেও মরব না, একদিন পরেও মরব না, হায়াত যতদিন আছে আমাকে দুনিয়ার কেউ মারতেও পারবে না। ও আল্লাহ যেদিন আমার মরণ দিবেন, আপনার নবীর ভালোবাসায় আমার মৃত্যুটা দিয়েন। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আজ থেকে সব সময় আমরা এই দোয়া আল্লাহর কাছে করতে চাই কি চাই না? মুসলমান ইমানদার নবীর আশিকের দল যদি এইরকম দোয়া করা যায়, আল্লাহ তাআলা বলেন আমি তাদের দলের বান্ধব বানায় দিব। যারা আমার নবীকে এমন মহব্বত করনেওয়ালা হয়েছে, আমাকে এমন মহব্বত করনেওয়ালা হয়ে গেছে, সর্বোচ্চ মহব্বত ভালোবাসা করনেওয়ালা হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে বান্দারা তার বাবা, তার সন্তান, তার ভাই, তার জ্ঞাতি গোষ্ঠী, এদের ভালোবাসাকে প্রাধান্য না দিয়া আল্লাহর নবীর ভালোবাসাকে, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, এটা এমনি এমনি হয় না। দুনিয়াতে দেখো কিছু বান্দা এমন আছে যারা নিজের স্বার্থকে প্রাধান্য দেয় না, নিজের স্বার্থকে কোরবানি দিয়া আল্লাহর নবীর ভালোবাসায় জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এটা এমনি এমনি হয় না। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের ঈমানকে মজবুত করে দিয়েছি, তাদের ঈমানকে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি, ঈমানকে আমি আল্লাহ বদ্ধমূল করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মালিক বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরাই হলো তারা যাদের ঈমান আমি আল্লাহ লিখে দিয়েছি, তাদের কলবের ভিতরে ঈমানকে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, বদ্ধমূল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, তাদেরকে আমি অদৃশ্য শক্তি দ্বারা শক্তি বাড়ায় দিছি। জিবরাইল আলাইহিস সালামকে দিয়া আল্লাহ তাদের পাওয়ার বাড়ায় দিছেন, কোরআন দিয়া আল্লাহ তাদের শক্তি বাড়ায় দিছেন, আমার নবীকে দিয়া আল্লাহ তাদের পাওয়ার ক্ষমতা বাড়ায় দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দিল দিয়ে একটু অনুধাবন করে নেন, আমার নবীর পাগল যারা হয়, আল্লাহর পাগল যারা হয়, দিন প্রতিষ্ঠার সংগ্রাম সাধনা যারা চালায়, আমার আল্লাহ বলেন আমি তাদের সাহায্য করি অদৃশ্য পাওয়ার দিয়া, ক্ষমতা দিয়া। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ঈমানের আওয়াজ দিয়া বলেন, আমার আল্লাহ যদি সাহায্য করে, বলুন দুনিয়ার কেউ আল্লাহর পাগলাদের বিরোধিতা করে জমিনে টিকতে পারবে? কথাটা চাচা, কথাটা একটু বন্ধ করে
পরে সাইলেন্ট করে দেন, মোবাইলটা একটু সাইলেন্ট করে দেন দেখি। কোটা এটাই তো না, সাইলেন্ট থাকুক। কষ্ট পাইছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? কয়েকবার মুরব্বী মানুষ হয়তো বুঝেও না ঠিক মতো, ফোন আসতে থাকে, ঠিক না? কিছু কিছু বক্তা আছে ধমক দেয় না, মুরব্বীদেরকে ইজ্জত দিতে হবে। কথা কন, কথা বলেন না কেন? এই যে আমার ফোন আসবে, আমি এটারে ফ্লাই মোড করে দিছি, আর ফোন আসবে না, তার তো মিনিটে মিনিটে ফোন আসতেছে। তো কোরআন সুন্নাহর বয়ান যেখানে হবে সব সাইলেন্ট, কোনো আওয়াজ ওখানে থাকবে না, চলবে না। ওখানে আওয়াজ হবে শুধু কোরআন সুন্নাহর, মাঝে মধ্যে তাকবীরের, রিসালাতের, সুবহানাল্লাহর, আলহামদুলিল্লাহর, আল্লাহু আকবারের। কথা কন ঠিক কি না? রাগ করেন আপনারা? দিল দিয়ে অনুধাবন করেন, খুব দ্রুত কথা বলতে হবে। ওরে ভাই, এই জমিন থেকে চলে যাওয়ার সময় কিন্তু বেশি নাই, সময় খুবই কম। বিদায় নেওয়ার সময় আমাদের বেশি দূরে না, আমাদেরকে চলে যেতে হবে। তো ঈমানটাকে মজবুত করে যেতে হবে, নবীর ভালোবাসায় দিলটাকে সিক্ত করে নিতে হবে। আল্লাহ নবীর মহব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া, নবীর রিসালাতের সম্মান ইজ্জত মর্যাদা রক্ষার আন্দোলন ছাড়া আপনার জিন্দিগির চারানা পয়সার দাম আমার আল্লাহর কাছে নাই। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার নবীর আশিকের দল গো, দিল নরম করে দেন। আমার আল্লাহ বলেন, যারা আমার হয়ে যায়, আমার দোস্তের জন্য নিবেদিত হয়ে যায়, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আমার দায়িত্ব হলো তাদেরকে অদৃশ্য পাওয়ার ক্ষমতা দিয়া তাদের শক্তি বাড়ায়া দেওয়া। দুনিয়ার তাগুতের দল, দুনিয়ার গাদ্দারের দল, দুনিয়ার বেঈমানের দল, ফেরাউন মার্কা মুসলমানের দল, ওই গাদ্দারের দল যতই চক্ষু রাঙ্গাক, রক্ত চক্ষু নিয়ে যতই টুপিওয়ালাদের দিকে তাকাক, লাভ নাই, লাভ নাই। এই জমিনে কিছু খাঁটি টুপিওয়ালা এমন আছে যাদের ডাইরেক্ট সম্পর্ক আমার আল্লাহর সাথে। আল্লাহ বলেন যে আমার হয়েছে, আমি তার হয়েছে, আমি তার পাওয়ারও বানায় দিছি। তুমি মনে করো মিয়া টুপিওয়ালা বড় দুর্বল, বয়সটাও 60-70-এর কাছাকাছি হয়ে গেছে, দুর্বল টুপিওয়ালা আমগরে আর কি করবে? কান খুলে শুনিয়া লও, টুপিওয়ালা তোমাদেরকে ধিক্কার জানাইতেছে। টুপিওয়ালা নরম ভাষায় কয়, গরম ভাষায় কয়, মাঝে মধ্যে ধিক্কারও জানায়। ভালো পথে ফিরে আসো, গাদ্দারির চিন্তা পরিহার করো। শিক্ষা ব্যবস্থা নাস্তিক্যবাদ দিয়ে সাজাইও না, শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ কায়েমের চেষ্টা চালাইও না। এ দেশের মুসলমানদের কলজায় কষ্ট দিও না, পরিণতি হবে ভয়ঙ্কর, পরিণতি ভালো হবে না। তোমরা হয়তো ওই এসি রুমের ভিতরে বৈশা মুস্কি মুস্কি হাসো, টুপিওয়ালারা কি কয় পরিণতি ভালো হবে না। ওরা কি করবে আমরা ভালো করেই জানি। আমগো অস্ত্রের সামনে টুপিওয়ালারা টিকতে পারবো না। ওদের চিন্তা দাদা বাবুদের খুশি করার জন্য যা দরকার সব করব, কামান ব্যবহার করব, অস্ত্র ব্যবহার করব, সব ব্যবহার করব। ওরা যদি হাজার হাজার ময়দানে নামে, লক্ষ লক্ষ ময়দানে নামে, ময়দান সাফ করার জন্য আমগো 10 মিনিট সময়ও লাগবে না। ওদের চিন্তা ভালো করে বুঝে নেন। ওরা মনে করে টুপিওয়ালা গো কিচ্ছু নাই, আমরা 10 মিনিট একটু পাওয়ার দেখাবো, টুপিওয়ালারা ভাগবো। প্রিয় ভাই, দিল দিয়ে অনুধাবন করে নেন। হ্যাঁ, আপনারা যেমন দেখেন টুপিওয়ালার কাছে অস্ত্র নাই, টুপিওয়ালার কাছে বোমা নাই, টুপিওয়ালার যেমন দেখেন তেমনই দেখেন, তবে আপনি উপরের এটা দেখেন, ভিতরের এটা দেখেন না। টুপিওয়ালা করে আমার আল্লাহ এমন পাওয়ার দিছে, এমন ক্ষমতা দিছে, ওই ক্ষমতার সামনে আপনাদের মতো দুনিয়াদাররা টিকতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? ক্ষমতার গরম দেখাইয়েন না, এক ফোঁটা চোখের পানির ভার আপনাদের পাওয়ার সহ্য করতে পারবে না। কথা বলেন না কেন? তো হয় না কেন? বলেন হয় না কেন? ধরে না কেন? না, আল্লাহ বলে অত সহজে আমি কাউরে ধরি না, একটু গুছাইয়া ধরি, সময় দেই, একটু লাফাইতে সুযোগ দেই, একটু উপরে উঠতে সুযোগ দেই। যখন ধরি তখন আর ছাড়ি না। কথা বলেন না কেন? আল্লাহ হঠাৎ ধরে না, আল্লাহ ধীরে ধীরে ধরে। যখন ধরে তখন আর ছাড়েন না। চিল্লায় বলেন ঠিক কিনা?
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার মালিক বলেন নিশ্চয় আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না। আমার ধরা বড় শক্ত ধরা, আমার ধরা বড় মজবুত ধরা। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ বলেন তোরা যা করো পরিণতি কি হবে চিন্তা করে করো। মানুষ যত কাজ করে এটার পরিণতিটা কি হবে একটু চিন্তা ভাবনা করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যত চিন্তা করে, ওই মন্ত্রিত্বের ক্যাবিনেট থেকে যে সিদ্ধান্ত দেয়, সিদ্ধান্ত দেওয়ার আগে চিন্তা করে এটার পরিণতি কি হবে। ওরা চিন্তা করছে পরিণতিটা এমন হবে। শিক্ষা ব্যবস্থায় যখন নাস্তিক্যবাদ ঢুকায় দিব, টুপিওয়ালারা একটু ঘেউ ঘেউ করবে, চিল্লা চিল্লি করবে, ওদের ভাষায় শোনায় দিচ্ছি। ময়দান একটু গরম করবে, এভাবে আমাদের ফায়দা হবে, খারাপ কিছু হবে না। বলে ফায়দা কি হবে? আমগো দেশে নজর দিয়ে দেখবে ময়দানে শুধু টুপিওয়ালা দেখা যায়। আমেরিকা টুপিওয়ালা দেখলে ভয় পায়, ভারত টুপিওয়ালা করে দেখলে ভয় পায়, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই মনে করে জঙ্গির জ্ঞান ওদের নাকে যায়। তো ওরা দেখবে বাংলাদেশে জঙ্গির অভাব নাই, আমরা ওদের বুঝাবো দেখো আমরা জঙ্গি কেমনে সাইজ করি। ওরা দেখবে টুপিওয়ালা করে মারি, এরপরে ওরা সমর্থন দিয়ে দিবে ক্ষমতা আরো লম্বা, সমস্যা নাই। একটা পরিণতির চিন্তা করে, পরিণতি একটু ব্যাকআপ হবে, একটু আন্দোলন হবে, তা আমরা একটু ঝুঁকি নিব। ঝুঁকি না নিলে তো সফল হওয়া যায় না, তো পরিণতিতে আমাদের উপকার হবে, এই চিন্তা নিয়ে অনেকেই সামনে আগাইতে চায়। প্রিয় ভাই একটু দিলটা নরম করে দেন, অনুরোধ করে বলি। শয়তান এই চিন্তাগুলো আপনাদের ভিতরে ঢুকায় দেয়। আসলে দেখবেন একটা সময় এমন আসবে আপনাদের কোনো চিন্তা কাজে আসবে না। আমার আল্লাহ বলেন ও মুমিন, ও ইমানদারের দল, একটু দিলটা নরম করে কথা অনুধাবন করেন। এখনো বহু বান্দা আছে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, যদিও তিনারা বিভিন্ন দল করেন কিন্তু ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা ওনারা সমর্থন করেন না। বেহায়াপনা, উলঙ্গ বেহায়াপনা শিক্ষা ব্যবস্থা তিনারা সমস পছন্দ করেন না। এমন বহু বান্দা এখনো বাংলার জমিনে আছে, জোরে কোন ঠিক কিনা? চিরদিন তো থাকবেন না, মানুষ ধিক্কার জানাবে তো। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। ক্ষমতার গরম দেখাইয়েন না, তাকায় দেখেন না জমিনটাকে আল্লাহ সাজাইছে, দাদার উপরে দাদা আল্লাহ বানাইয়া, ক্ষমতার উপরে আল্লাহ ক্ষমতা বানায়া রাখছে। আমার আল্লাহ পাহাড়কে বানালেন, পাহাড় বানানোর পর ফেরেশতারা ডাক দিয়ে বলল আয় আল্লাহ, জমিনকে যখন আমার আল্লাহ বানালেন জমিন টালমাটাল অবস্থা করে, জমিন টালমাটাল অবস্থা করে। আল্লাহ তাআলা বলেন জমিন যদি এইভাবে টালমাটাল করে তোমরা তো বসবাস করতে পারবা না, জমিনের পাগলামি বন্ধ করায় দিতে হবে, জমিনের টালমাটাল অবস্থা বন্ধ করায় দিতে হবে। কিভাবে বন্ধ হবে? আল্লাহ বলেন জমিনের চাইতে ফাওয়ারওয়ালা কিছু বানাইয়া জমিনের উপরে বসাইয়া জমিনের লাফালাফি বন্ধ করতে হবে। জমিন বেশি লাফাইতেছে, জমিন বানানোর পর জমিন লাফালাফি করতেছে, আল্লাহ জমিনের লাফালাফি বন্ধ করছেন পাহাড় দিয়া। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলাকে জমিনের উপরে পেরেকের মতো আমার আল্লাহ বসায় দিলেন, জমিনের লাফালাফি বন্ধ। এবার ফেরেশতারা ডাক দিয়া বললেন ও মালিক, আপনি জমিনের চাইতে পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালা পাহাড় বানাইলেন, জানতে বড় মন চায় আপনি পাহাড়ের চাইতে ক্ষমতাওয়ালা আর কিছু বানাইছেননি? আল্লাহ বলেন হ্যাঁ বানাইছি। বলে কি বানাইছেন? বলে পাহাড়ের চাইতে পাওয়ার ক্ষমতাওয়ালা আমি বানাইছি লোহা। পাহাড় যত শক্তিশালী হোক, লোহার বানানো মেশিন দিয়া পাহাড় কাটা শুরু করবেন, পাহাড় কেটে পড়বে। কথা বলেন না কেন? লোহার বানানো মেশিন দিয়া পাহাড় কাটবেন আর বড় বড় পাহাড় ভাঙ্গা পড়বে। তো বলে পাহাড়ের চাইতে ক্ষমতাবান বানাইছি লোহা। ও মালিক, লোহার চাইতে ক্ষমতাওয়ালা কি বানাইছেন? বলে লোহা যত ক্ষমতাওয়ালা, লোহার উপরে পাহাড়, লোহার উপরে ক্ষমতাবান বানাইছি আগুন।
লোহা যত শক্তি হোক, যত পাওয়ারওয়ালা হোক, ক্ষমতাওয়ালা হোক, আগুনের ভিতরে লোহাকে ছেড়ে দিবেন, গলতে গলতে মোমের মতো হয়ে যাবে। বলে আয় আল্লাহ, আপনি লোহার চাইতে ক্ষমতাওয়ালা বানাইলেন আগুনকে, আমরা জানতে চাই আগুনের চাইতে পাওয়ারওয়ালা আর কিছু বানাইছেননি? বলে হ্যাঁ বানাইছি। বলে আগুনের গরম গরম ভাব বন্ধ করার জন্য কি বানাইছেন? বলে আগুনকে ঠান্ডা করার জন্য আগুনের চাইতে পাওয়ারওয়ালা ওই নীরব পানিরে বানায় দিছি পানি। আগুন যত গরম গরম ভাব দেখায়, পানির কাছে গেলে আগুনের গরম ভাব থাকে না। বলে আয় আল্লাহ, আপনি পানির চাইতে ক্ষমতা বানার কিছু বানাইছেননি? বলে হ্যাঁ বানাইছি। কি বানাইছেন? বলে পানির চাইতে ক্ষমতাবান আমি আল্লাহ বানাইলাম বাতাস, বানাইলাম বাতাস। সমুদ্র মহাসমুদ্র এর পানিগুলারে বাতাস যেদিকে ধাক্কা মারে পানি ওই দিকেই দৌড়ায়। বলে আয় আল্লাহ, তাইলে আপনি বাতাসের চাইতে ক্ষমতাবান কিছু বানাইছেননি? আমার আল্লাহ জানায় দেয় হ্যাঁ, বাতাসের চাইতেও ক্ষমতাবান আমি আল্লাহ বানাইছি। কাকে বানাইছেন? কি বানাইছেন? আল্লাহ বলে এটা তোমাদের আয়রেট, ওইটা তোমাদের ভিতরে ঢুকবে না, তবে হ্যাঁ এটাই বাস্তব, শুনিয়া লও। আমি আল্লাহ জমিনের চাইতে ক্ষমতাবান বানালাম পাহাড়কে, পাহাড়ের উপরে ক্ষমতাবান বানালাম, শক্তিওয়ালা বানালাম লোহা, লোহাকে ঠান্ডা করার জন্য আগুন বানালাম, আগুনকে ঠান্ডা করার জন্য পানি বানালাম, পানির উপরে বাতাসকে পাওয়ার দিলাম। এবার সব কিছুর উপরে আমি যাদেরকে পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, শুনিয়া লও ওরা কারা? বলে ওদেরকে মানুষ চিনে না, বুঝে না, দেখে দুর্বল মনে হয়। বান্দা হাসি মুখে মানুষের সাথে কথা কয়, ভিতরে গরম গরম ভাব নাই। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের মুসাল্লায় বসে আমাকে ডাকে। আমার যেই বান্দাগুলা জমিনে আমার ওলি হয়েছে, আমার প্রিয় বান্দা হয়ে গেছে, যে বান্দাগুলা দিনকে মহব্বত করে দিনের মর্যাদাকে বুলন্দ করতে চায়, যে বান্দা কালিমার পতাকাকে উত্তোলন করতে চায়, যে বান্দা জমিনে হক প্রতিষ্ঠা করতে চায়, দিনের পথে খরচ করে আপ্রাণ প্রচেষ্টা চালায়, আমার এই বান্দাগুলাকে আমি আল্লাহ, আমার বান্দাগুলাকে আমি আল্লাহ জমিনের চাইতেও বেশি পাওয়ার দিছি, পাহাড়ের চাইতেও বেশি পাওয়ার দিছি, আমি লোহার চাইতেও বেশি পাওয়ার তাদেরকে দিছি, আমি আল্লাহ আগুনের চাইতেও বেশি পাওয়ার তাদেরকে দিছি, পানির চাইতেও বেশি পাওয়ার দিছি, আমি বাতাসের চাইতেও বেশি ক্ষমতা আমার ওলি যারা, আমার প্রিয় বান্দা যারা, তাদেরকে দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। রাস্তা দিয়ে চলার সময় দেখবেন ট্রাক্টরের পিছনে লেখা আছে, লাগলে খবর আছে, বড় বড় ট্রাক। হ্যাঁ বাস্তবেই আমগমতে প্লাস্টিক মার্কা প্রাইভেট কার ওই ট্রাকের সাথে লাগলে তো খবরই আছে। সাবধান, আল্লাহর ওলিদের বিরুদ্ধে লাগতে যাও না, আল্লাহর প্রিয় বান্দাদের বিরুদ্ধে যেও না, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাইবা তো খবর আছে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এটা সময় যখন হবে তখন বুঝবেন। সাবধান, শয়তানের প্ররোচনায় পড়ে ফাঁদে পা দিয়েন না, এই চিন্তা করিয়েন না ওদেরকে মারবো ময়দান খালি হবে, আমাদের ক্ষমতা চিরস্থায়ী হবে। না না না, শয়তান ধোঁকা দিয়ে আপনাদের বোকা বানাইয়া এই কৌশলের জালে আটকাইয়া চির অপদস্থ লাঞ্ছিত করতে চায়। ওই ফাঁদে পা দিয়েন না, অনুরোধ করে বলি। আমাদের মুসলমানদের কলজায় কষ্ট দিয়েন না, আমার নবীর রিসালাতের মর্যাদাকে নষ্ট করিয়েন না। আমার নবীর রিসালাতের সম্পদ, আমার নবীর কষ্টের সম্পদ কোরআন, আল্লাহর কালাম, এই কোরআনের ইজ্জতের মধ্যে হামলা চালায়েন না। যদি কোরআনে হামলা চালাইতে চান, আমার আল্লাহ ধরবে আর ছাড়বে না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাই, আমাদের সচেতন থাকতে হবে, তৈরি থাকতে হবে নবীর মহব্বতে জীবন দেওয়ার জন্য। আল্লাহর নবীর ভালোবাসায় যদি জীবন দিতে হয়, সাহাবায়ে কেরামরা যেইভাবে জীবন দিয়েছে, প্রয়োজনে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে,
নিজের সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আপন ভাইয়ের সাথে সম্পর্ক বাদ দিছে, রক্তের সম্পর্কের মানুষের সাথে সম্পর্ক বাদ দিছে, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। বলুন আমরা প্রয়োজনে আমাদের কোরআনের ইজ্জত রক্ষার জন্য, আমার নবীর রিসালাতের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা যদি বাবা বাদ দেওয়া লাগে, মা বাদ দেওয়া লাগে, সংসার বাদ দেওয়া লাগে, যদি দল বাদ দেওয়া লাগে, 1000 বার আমরা বাদ দিতে তৈরি থাকবো। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আর যদি বলেন এত ওয়াজ টোয়াজ বুঝি না, যে এটা নিয়ে আছে এটা নিয়ে থাকবো, ওরা যে সিদ্ধান্ত নেই ওইটাই মানবো, আমি কইমু এখন থেকে তুমি আমার ধর্ম ইসলাম এই পরিচয় দিবা না, বন্ধ করে দিবা। আমি মুসলিম এই কথা তুমি বলবা না, এখন থেকে তুমি বলবা আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জামাত, আমি হেফাজত। তুমি মুসলিম বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। দিল দিয়ে অনুধাবন করে নেন। ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত আসবে আর তুমি দলের খাতিরে চুপ থাকবা, বুঝতে হবে তুমি মুসলমান না, তুমি টাটকা মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন ভাই? আসতে বলবেন না, রাগ করেন? কষ্ট লাগে? বলুন আমি কোন দলের বিরুদ্ধে বলতেছি না, না, আমরা দুনিয়াবি কোনো দল আমরা করি না। একটু দিল দিয়া কথাগুলো অনুধাবন করেন। আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কোরআন আমাদের জান, নবী আমাদের জান, আল্লাহ আমাদের জান। আমরা কোরআনের ইজ্জত রক্ষায় যত বড় কোরবানি দেওয়ার দরকার হয় আমরা দিতে তৈরি আছি। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ নবীর পাগলা সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চ বানাইয়া ওটার উপরে উঠাইছে। চারদিকে বেঈমানরা সারিবদ্ধভাবে গোল হয়ে দাঁড়াইছে, চারদিক দিয়ে বেঈমানরা দাঁড়ায় আছে, মাঝখানে খুবাইব নবীর পাগলা সাহাবী একটা একটা তীর মারে, তীরগুলো দেহের ভিতরে ঢুকে মাঝখান দিয়া চিল্লায় বলতেছে তুমি বাঁচার একটা অপশন আছে, একটা সুযোগ আছে, তোমাকে একেবারে জানে মেরে ফেলবো না, যদি একটা কথা বলো তোমাকে জানে মারবো না, তোমাকে ছাড়িয়ে দিব। একটা মাত্র আওয়াজ দিবা, তুমি যেই জায়গায় আছো ওই জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনিয়া তোমাকে ছাড়িয়ে দেই, বলো জীবনটা বাঁচবে, তুমি রাজি কিনা? যেই জায়গায় আছো তোমার বদলে যদি তিনাকে মারি, বলো তুমি খুশি কিনা? আল্লাহ নবীর পাগলা সাহাবী ডাক নিয়া বলো, ও বেঈমানের দল, ও গাদ্দারের দল, কান খুলে শুনিয়া লও। আমাকে জিজ্ঞাসা করলা আল্লাহর নবীরে মারলে আমার কোনো অসুবিধা নাই, বিনিময়ে আমি জীবন পাবো, এই প্রশ্ন এই প্রস্তাব আমার সামনে দিলা। ওরে বেঈমানের দল শুনিয়া লও, আল্লাহ তো আমার একটা মাত্র জীবন দিল, যদি একটা জীবন না দিয়ে আমার মাওলা আমারে 100 জীবন দিতেন, আমি 100 জীবন নবীর ভালোবাসায় কোরবানি দিয়া দিতাম। তবে আমার নবীকে মারা দূরের কথা, আমার নবীর কদম মোবারকের নিচে একটা ছোট কাঁটা ঢুকবে, ওই কাঁটার যন্ত্রণা আমার নবী পাবে, এটা আমার সহ্য হবে না। বরং নবীর জন্য একটা নয় 100 জীবন দিব, কাঁটার যন্ত্রণা নবী পাক এটাও মেনে নিতে পারবো না। আল্লাহু আকবার বলো। এ মুসলমান ইমানদার, তীর মারতে মারতে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, শাহাদা পাঠ করে জমিন থেকে বিদায় হয়। আল্লাহর নবীর ইজ্জতকে অক্ষুণ্ণ হতে দেন নাই, কোরআনের ইজ্জতকে নষ্ট, আল্লাহর নবীর ইজ্জতকে নষ্ট হতে দেন নাই, কোরআনের ইজ্জতকে নষ্ট হতে দেন নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলিম, ধর্ম ইসলাম। বলুন আমরা মুসলিম হিসাবে বেঁচে থাকার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মকে মুসলিম হিসাবে বাঁচায় রাখার জন্য, বলুন প্রয়োজনে আমরা ইমানের বীজ বপন করার জন্য, আবার যদি তাজা খুন জমিনে ঢালা লাগে, দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলাইয়া আমরা আমাদের ইমানকে হেফাজত রক্ষার জন্য প্রয়োজনে রাস্তায় নামতে তৈরি থাকবো। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, একটু দিল দিয়ে অনুধাবন করেন, ভয়ের কোনো কারণ নাই।
আমার মালিক বলেন যারা আমার হয়ে যায়, যারা আমার দোস্তের হয়ে যায়, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আমি অদৃশ্য শক্তি দিয়া তাদের শক্তি বাড়ায় দেই। তাকায় দেখেন আমার আল্লাহ শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, দুর্বল আল্লাহর ওলি, এই সিলেটের জমিনে পদার্পণ করলেন। সামনে সুরমা নদী বলল, পার হবেন কেমনে? যায় নামাজ বিছাইয়া নৌকার মতো পার হয়ে যায়। গৌর গোবিন্দ ভবনের ভিতরে মাঝখানে ভিতরে বসা। আল্লাহর ওলিরা বলে তাকবীরের আওয়াজ দাও, রিসালাতের আওয়াজ দাও। আল্লাহু আকবারের আওয়াজ শুরু হয়। গৌর গোবিন্দের ভবন ধসে মাটিতে পড়তে দেরি হয় না। এগুলো কেমনে হয়? আল্লাহ বলেন ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, যারা আমার হয় আমি আল্লাহ অদৃশ্য শক্তি দিয়া তাদেরকে সাহায্য করে। জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর জন্য যারা নিবেদিত হয়ে যায়, আমার মালিক তাদের পাওয়ার ক্ষমতা বাড়ায় দেন। আল্লাহর ওলিদের সাথে লাগতে যায় না, কপাল পুড়বে। আল্লাহর নবী বলেছেন, আমার মালিক বলেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে আল্লাহর কোন ওলির বিরুদ্ধে যায়, আল্লাহর ওলিদের বিরোধিতায় মগ্ন হয়, আমার আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা শোনায় দেয়। এ মুসলমান ইমানদার, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করিয়া বলুন কেউ কখনো সফল হয়েছে? আসতে বলবেন না, হয়েছে? এখনো আল্লাহর বিরুদ্ধে গিয়া কেউ টিকে থাকতে পারবে? আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়া। আল্লাহর ওলিদের পক্ষে থাকা মানে আল্লাহর পক্ষে থাকা, নবীর পক্ষে থাকা। অতএব অনুরোধ করে বলবো, প্রিয় ভাই, দেখুন না, দেখুন না, দিলটাকে নরম করুন। যারা ক্ষমতা লিপ্সু, আপনাদেরকে বলছি ভাইজান, দিল নরম করুন। এমন বান্দা আপনাদেরকে হুঙ্কার দেয়, এমন বান্দা আপনাদেরকে এখন কঠিন কথা বলে, যে বান্দা ইতিপূর্বে আপনাদেরকে গরম কোনো কথা বলে নাই। ইতিপূর্বে দেখেন তিনারা ক্ষমতার চিন্তাও করেন নাই, ক্ষমতার চেয়ারের জন্য ভাবেন নাই। আপনারা হাজারবার প্রস্তাব দিলেও ওনারা এগুলো ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা, সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির সন্তানরা, তিনারা এই জমিনে ক্ষমতার চিন্তা করেন, এটা আপনারাও বুঝেন, জানেন। ক্ষমতাবান যারা আছেন আপনারাও বুঝেন, তিনারা ক্ষমতা চান না, দিতে চাইলেও নিবেন না। এই ইয়াকিন বিশ্বাস আপনাদেরও আছে। তো তিনারা আপনাদের অমঙ্গল চাইবেন কেন? তিনারা আপনাদের মঙ্গল চায়, এই বিশ্বাসও এখন থেকে শুরু করেন। তিনারা যেটা বলবে এটাতে আপনাদের কল্যাণ, আর তিনারা যেটা নিষেধ করবে মনে করবেন ওটাতে অকল্যাণ। এখন যেটা বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, এখানে নাস্তিক্যবাদ ঢুকায় দেওয়া হয়েছে, পৈত্তলিকতা ঢুকায় দেওয়া হয়েছে। এগুলো পরিবর্তন করেন। শিক্ষা ব্যবস্থা আবার পুনরায় ইসলামীকরণ, ধর্মীয়করণ, যেভাবে করা দরকার ওইভাবে করেন। মানবতার মুক্তি হবে, আপনাদের কল্যাণ হবে। এ কথাগুলো আপনাদেরকে দুশ্মন মনে করে বলেন না, বরং আপনারা সংশোধন হওয়ার জন্য বলেন, এটাও বিশ্বাস করেন। জোরে কোন ঠিক কিনা? কারণ তিনারা ক্ষমতা চান না, ক্ষমতার লোভ লালসা নাই, এটা ভালো করেই বুঝেন। তো এখন যা বলবে ওনাদেরকে দুশ্মন মনে করবেন না, আপন মনে করে মেনে নেন। কপাল খুলে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আর যদি গাদ্দারি করেন, নিজের পায়ে নিজে কুড়াল দিবেন, আমগো কিছু করার থাকবে না। প্রিয় ভাইয়েরা, অনুরোধ করে বলবো, ইসলামের বিরুদ্ধে যাবেন না, কোরআনের বিরুদ্ধে যাবেন না। ইসলামের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, চিরকাল আপনারা থাকবেন না। যদি ইসলামের পক্ষে থাকতে পারেন, কোরআনের পক্ষে থাকতে পারেন, দেখবেন আপনারা যখন থাকবেন না, এই জমিনে আল্লাহ আপনাদের মহব্বতের বীজ বপন করে দিবেন। যতদিন এই জমিন থাকবে, মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে, আপনাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে। আর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেন, মানুষ থু ফেলবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রিয় বান্দা যারা হয় তাদেরকে আল্লাহ সাহায্য করে, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস আছে তো? আসতে বলবেন না, জোরে বলেন আছে তো? তো সাহায্য পেতে হলে আমাদের কি করতে হবে? আলোচনা শেষ। আমাদের কি করতে হবে? আল্লাহর সাহায্য পেতে হলে, বিজয় অর্জন করতে হলে আমাদের কি করা লাগবে? ঈমানটাকে মজবুত করা লাগবে। এমন ঈমানওয়ালা হতে হবে যে নবীর ভালোবাসা যাতে সব থেকে বেশি হয়। এ জায়গায় আপনারা কাজ শুরু করেন যে আজকের পর যাতে সব থেকে বেশি ভালোবাসা হয় নবীর। নিজের বিচার নিজে করবেন যে আমি নবীর জন্য বাপ মা পরিবার পরিজন যদি সব বাদ দেওয়া লাগে দিতে পারবো নি। এরকম অবস্থা তৈরি হয়েছে নি? যদি মনে করেন যে সিগন্যাল দিয়ে হইছে, মনে করবেন যে আপনি সফল হয়ে গেছেন। তো আসতে বলবেন সুবহানাল্লাহ। মনে করবেন আপনি সফল হয়ে গেছেন।
আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم يا نبي سلام عليك يا رسول عليك يا حبيب سلام عليك সুপারিশ করিও আমরা দরবারে মালিক মাওলার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব صلواتullah alayka sayyidi ya rasulullah wa ya habiballah nabi go rahmater আমরা সব উম্মত গুনাহগার হাসরে পিলাইয়া কাউসার মিজানে দেখাইয়া দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল يا حبيب سلام عليك صلوات الله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله